যশোরের কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মানিকের হাতে ট্রফি তুলে দিয়ে সমালোচনা সৃষ্টি করেছেন। গোটা কেশবপুর নয়, গোটা যশোরে সমালোচনার ঝড় বইছে। একই সাথে এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলেছেন, আমি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছি। সে কোন দল করে বিষয়টি আমার জানা নেই। ঘটনার সূত্রপাত গত 4 আগস্ট শুক্রবার বিকালে কেশবপুরের সাগরদাড়ি ইনস্টিটিউট মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট টুর্নামেন্টে মাইকেল মধুসূদন সমাজ কল্যাণ সংস্থা এবং চিংড়া একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় মাইকেল মধুসূদন সমাজ কল্যাণ সংস্থা বিজয়ী হয় চিংড়া একাদশকে হারিয়ে। মাইকেল মধুসূদন সমাজ কল্যাণ সংস্থার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম মানিক। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম মানিকের হাতে ট্রফি তুলে দেন। সাথে সাথে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে পরিণত হয়। এরপরই সমালোচনা সৃষ্টি হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে তার সভাপতি বা তার কর্মীদের হাতে কিভাবে একজন সরকারি কর্মকর্তা ট্রফি তুলে দিলেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ। কথা বলি আকরাম হোসেনের সাথে, আলমগীর হোসেনের সাথে। তারা বলেন যে বিষয়টি সম্পূর্ণ এই অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। তার তত্ত্বাবধানেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। কিছু ঘটলে বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতির হাতে ট্রফি তুলে দেওয়ার বিষয়টিও তিনি অবগত ছিলেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ঘটনাটি আমার জানা নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার বিষয়ে তিনি নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই কথা বলেছেন কেশবপুর উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম। তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বিচার দাবি করেছেন। শাকিরুল কবির রিটন, ডিবিসি নিউজ, যশোর।